নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি তুলা। তুলা রাশির নতুন বাংলা বছর 1433 কেমন যাবে সেটা নিয়ে একটা সোজা সাপটা আলোচনা করব। বিস্তারিত অবশ্যই হবে কিছুটা, তবে সোজা সাপটা আলোচনা করব। বাংলা বঙ্গাব্দ 1433-এ তুলা রাশির কয়েকটি পয়েন্ট, কয়েকটি জায়গা খুব ইম্পর্টেন্ট এবং খুব প্রভাবশালী। যার মধ্যে ফার্স্ট হচ্ছে তুলা রাশির ষষ্ঠে শনি থাকছে ম্যাক্সিমাম টাইমটা, বঙ্গাব্দের শেষের দিকে শনি সপ্তমে যাবে। তাছাড়াও আমরা একাধিক ট্রানজিট পাচ্ছি, যার মধ্যে বৃহস্পতি ভাগ্যস্থানে প্রথমে থাকছে, তারপরে বৃহস্পতি কিন্তু কর্মস্থানে আসছে। এটা খুব স্পেশাল একটা ট্রানজিট। একাদশে কেতু ছিল, কেতু বঙ্গাব্দের অর্ধেকের একটু বেশি থাকবে একাদশে, দেন যাবে দশমে। এবং রাহু বর্তমানে আছে পঞ্চমে, সে কিন্তু চতুর্থে আসবে। এটা অলমোস্ট একটা ট্রানজিট আমরা দেখতে পাচ্ছি। এবার প্রশ্ন হলো, কোন কোন ক্ষেত্রে আমরা ইমপ্রুভমেন্ট পাবো, কোন কোন ক্ষেত্রে একটা ম্যাসিভলি গ্রোথ আপনি দেখতে পারবেন। দেখুন, ফার্স্ট আমি বলি আপনার কর্মজীবনে। আর আমি মনে করি প্রত্যেকেই তার কর্মজীবনকে আলাদা একটা গুরুত্ব দিয়ে থাকে। আজকে তুলা রাশির যে সমস্ত জাতক বা জাতিকা আছেন, আমার ভিডিওস দেখছেন বা অলমোস্ট আমার ভিডিও দেখেন, তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে আপনার কর্মজীবনের ক্ষেত্রে একটা ব্যাপক ডেভেলপমেন্ট দেখতে পারবেন বাংলা বঙ্গাব্দ 1433 বিভিন্ন দিক থেকে। তবে এখানে দুটো কথা অ্যাপ্রোপ্রিয়েট। একটা হলো সুযোগ বৃদ্ধি হবে। সব ক্ষেত্রে সাকসেস পেয়ে যাবেন না এই বঙ্গাব্দে, কিন্তু সুযোগ অনেকটা বাড়বে। সুযোগ না আসলে আপনি আপনার যোগ্যতা দেখাবেনই বা কি করে? সুযোগটা ইম্পর্টেন্ট, তাই না? সুযোগ সবার আগে বৃদ্ধি করতে হবে। সুযোগ যত বাড়বে আপনি আপনার যোগ্যতা তত বেশি দেখাতে পারবেন। সুযোগ যত কমবে আপনি আপনার যোগ্যতা তত কম দেখাতে পারবেন। এক্ষেত্রে সুযোগ নিয়ে প্রবলেম হচ্ছে, একাধিক বিষয়ে সুযোগ এসেও যেন সুযোগ আসছে না। দেখুন, আমি তো সহজ কথা বলি, আপনি সুযোগ একাধিকবার পাবেন, একাধিক বিষয়ে পাবেন। এখনো পর্যন্ত যারা প্রপারলি একটা সুযোগ পাননি, এখনো পর্যন্ত যাদের একটা সুযোগের ঘাটতি আছে, এখনো পর্যন্ত যারা সুযোগ নিয়ে বারবার চিন্তিত, ডিস্টার্ব মেন্টালিটির মধ্যে আছেন যে সুযোগ আসছে না, কাজে লাগাতে পারছি না সুযোগকে, এই যে সুযোগও আসবে আর কাজেও লাগাতে পারবো, এই বিষয়টা মাথায় রাখতে হবে তুলার। একাধিক বিষয়ে অপরচুনিটি আসবে, একাধিক বিষয়ে আপনার ডেভেলপমেন্ট আসবে, একাধিক বিষয়ে আপনি প্র্যাকটিক্যালি সাকসেস পেতে চলেছেন। বহু তুলা রাশির জাতক জাতিকাদের সাথে কথা বলেছি। কাজের জায়গা নিয়ে সমস্যাগুলির মধ্যে ফার্স্ট হচ্ছে মুভ করার ক্ষেত্রে বাধা, নতুন জায়গায় যাওয়ার ক্ষেত্রে বাধা। সিভি জমা দিচ্ছেন, প্রিপারেশন ভালো, ইন্টারভিউ ভালো গেল, বাট সিলেকশন হলো না, ইভেন সিলেকশন লিস্টই পাবলিশ হলো না। বহু তুলার সিম্পল। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি প্রমোশন ডিউ থাকছে বছরের পর বছর, প্রত্যেক বছর প্রমোশন যেন ডিউ থাকে, নতুন করে আবার প্রবলেম তৈরি হয়ে যায়। তো এই যে প্রমোশন ডিউ থাকে, প্রমোশন নিয়ে প্রবলেম হচ্ছে, আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। যাদের প্রমোশন ডিউ রয়েছে, প্রমোশনের জায়গা ঠিক জায়গায় নেই, প্রমোশন নিয়ে হাজার রকমের ডিস্টারবেন্স হওয়ার কথা ছিল, বাধা বিঘ্ন অশান্তির মধ্যে দিয়ে চলছে, আমি বিশ্বাস করি প্রমোশন বৃদ্ধিপ্রাপ্ত হবে। প্রমোশন বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার, আমি দায়িত্ব নিয়ে বললাম। এবং আমি এটাও আপনাকে বলার চেষ্টা করলাম যে আজকে যদি প্রপারলি একটা প্ল্যানিং এর মধ্যে দিয়ে আপনি চলতে পারেন না, আপনার অনেকগুলো বিষয়ে বাধা হ্রাসপ্রাপ্ত হবে, হতেই হবে। 2025-এর এন্ডে আমার মনে আছে আপনারা কার্যত একাধিকবার প্রবলেমে পড়েছিলেন ব্যবসা নিয়ে। যারা তুলা রাশির ব্যবসায়ী, দেখুন ব্যবসা যে খারাপ চলে তা নয়, বাট আপনি টাকা দেখতে পারেন না,
আপনি আয় দেখতে পারেন না, আপনি প্রফিট দেখতে পারেন না। সো মেনি অফ ইউ আর ফেসিং দ্য সেম প্রবলেম। আজকে প্রফিট দেখতে পাচ্ছেন না, প্রফিট হচ্ছে না, লাইক দ্যাট। একটা প্রফিটে বাধা, প্রফিটে কম্বিনেশন নেই। এই যে প্রফিট নেই, প্রফিটে বাধা, প্রফিটে অবস্টাকল, এই অবস্টাকল গুলো মিনিমাইজ হবে, আপনার প্রফিট বাড়বে, আয় বর্ধনশীল, ব্যবসার ক্ষেত্রে লাভ আছে। সেলফ প্রফেশনে যদিও প্রবলেম একটু সমাধান হবে, পুরোটা নয়। সেলফ প্রফেশনে কম্পিটিটর প্রচুর প্রচুর কম্পিটিটর হয়ে গেছে আপনাদের। এই অতিরিক্ত কম্পিটিশন করতে গিয়ে আপনি যেন নিজেকে হারিয়ে ফেলছেন, অতিরিক্ত কম্পিটিশন করতে গিয়ে আপনি নিজেকে হারিয়ে ফেলছেন। আগে আপনার সেলফ প্রফেশনটা খুব ভালোই চলতো, কিন্তু নাও এডেজ এখন কিন্তু সেলফ প্রফেশনটা আপনার অতটা ভালো চলে না। আগে আপনার সেলফ প্রফেশনটা খুব ভালো চলতো, কিন্তু এখন কিন্তু সেলফ প্রফেশনে আপনি অতটা সাকসেস পাচ্ছেন না। যারা আগে সেলফ প্রফেশনে অনেকটা গ্রো করেছেন, এখন গিয়ে আর অতটা পারছেন না। তাদের সেলফ প্রফেশনাল ডেভেলপমেন্ট আছে, তবে পুরোপুরি নয়। মাথায় রাখতে হবে, পুরো এক্সপেকটেশন ফুলফিলমেন্ট হবে না। বাংলা বঙ্গাব্দে আপনার কর্মের জায়গাটা সব থেকে আমার মনে হয় বেটার দিকে যাবে, পরিবর্তনের দিকে যাবে। আপনাকে কিছু না কিছু অ্যাচিভমেন্ট করাবে, কিছু না কিছু এক্সপেকটেশন আপনার ফুলফিলমেন্ট হবে। যত রকম ভাবে সম্ভব তত রকম ভাবে ডেভেলপমেন্টের জায়গা আপনি পাবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। আর একটা কথা মাথায় রাখতে হবে, দেখুন লাইফে কিছু ভুলভ্রান্তি সবার আসে, আপনিও করেছেন। এখন সেই ভ্রম নিয়ে আপনি রোজ একই রকম ভাবে কষ্ট পেয়ে যাচ্ছেন, এটা তো ঠিক নয়। এটা কি ঠিক? এটা ঠিক নয়। সো এই জায়গাটা একটু বুঝুন, এই জায়গাটা একটু বুঝে চলুন, এই জায়গাটা বুঝে একটু পথ চলুন, যে না ভুল হয়েছে, সংশোধন করেছেন, ব্যাস। এখন এটা নিয়ে তো আর ভাবলে হবে না। গতস্য শোচনা নাস্তি। সো এই জায়গাটা নিয়ে বারবার বারবার দুঃখ, দুর্দশা, কষ্ট পেয়ে কি হবে বলুন তো? নেক্সট টাইম যাতে না হয় তার চেষ্টা করুন। রিলেশনশিপের জায়গা একটু হলেও উন্নততর হবে, তবে চাকরির জায়গাটা বেস্ট। 1432 বঙ্গাব্দে চাকরির জায়গাটা সব থেকে ভালো ফলাফল আপনাকে দিতে চলেছে। চাকরি নিয়ে আপনি সব থেকে পজিটিভ কিছু এক্সপেকটেশন পেতে চলেছেন। চাকরি নিয়ে স্যাটিসফ্যাকশন পাবেন, চাকরি নিয়ে ডেভেলপমেন্ট পাবেন, চাকরি নিয়ে অনেকটা অগ্রগতি পাবেন, এটুকু দায়িত্ব নিয়ে বলছি। তুলা রাশির একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা জিনিস বুঝতে হবে, এডুকেশনাল জায়গাটা ভালো। রিসার্চ, পোস্টডক, এই যে রিসার্চ লাইন, R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই জায়গাটায় আপনারা অনেকে কিন্তু পিছিয়ে আছেন, এই জায়গাটা নিয়ে অনেকে চিন্তিত আছেন। এই জায়গাটা আমরা সিম্পলি আপনাকে বলে দিচ্ছি, যদি প্রপারলি প্ল্যান করেন, রিসার্চ ওরিয়েন্টেশনে আপনি নিশ্চিতভাবে সাকসেস বা গ্রোথ যাই বলি না কেন সেগুলো পাবেন। রিসার্চের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা আছে, রিসার্চ ওরিয়েন্টেশনে অনেকটা গ্রোথ পাবেন, অনেকটা ডেভেলপমেন্ট পাবেন, অনেকটা অগ্রগতি পাবেন। বন্ধু ভাগ্যে বিশেষ অগ্রগতি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তুলা রাশির। তবে মাথায় রাখতে হবে না, 1 নম্বর ইনভেস্টমেন্ট। এর আগে ইনভেস্টমেন্ট করে প্রচুর ঠকেছে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, বাট বিশ্বাস করে প্রচুর দূর চলে যেতে হয়েছে। ফাইন্যান্স এতটাই চাপ দিয়েছে আপনাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে এক্সপেকটেশন করে বসে আছেন যে আসবে কিছু অর্থ, কিছু বিষয় ভালো ফল পাবেন, কিন্তু পাননি। এই যে জায়গাটা, এই জায়গাটা ইমপ্রুভ করবে আপনার। আমি দায়িত্ব নিয়ে বললাম, দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে আপনাকে জানানোর চেষ্টা করছি। ভালো থাকতে হবে, দিন শেষে সুস্থ থাকতে হবে, সাবধানে থাকতে হবে। আর বিয়ে নিয়ে যে বাধাটা আছে মাথায় রাখবেন, শুধু মধ্যস্থতা করে প্রবলেম কিন্তু সলভ হবে না, আপনাকেও কিন্তু বিশেষভাবে এগিয়ে আসতে হবে, তা না হলে কিন্তু সমস্যা আছে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।